হাই, আজকে আমরা যে টপিকে আলোচনা করছি সেটা হচ্ছে যে 3 সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার ফর 3 ফেজ অপারেশন। তার মানে আমরা 3টে ট্রান্সফর্মার নেব, সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার, তাদেরকে দিয়ে 3 ফেজ কানেকশন করব। দিয়ে তাদেরকে একটা 3 ফেজ ট্রান্সফর্মারে একটা ব্যাংক বানাবো বা ট্রান্সফর্মার ব্যাংক বানাবো। ঠিক আছে? আজকে আমাদের টপিকটা ডিসকাস করছি পেজ নাম্বার 295 পেজের থেকে। ঠিক আছে? 295 অর্থাৎ পেজ নাম্বার 295। সো এখানে যে অবজেক্টিভ সেটা হচ্ছে এটার শেষে আমরা যেগুলো বুঝতে পারবো, list and interpret the 4 types of connection of primary and secondary windings। তাহলে প্রাইমারি আর সেকেন্ডারি তে ট্রান্সফরমারের যে 4 রকমের কানেকশন হয় সেটাকে আমরা বুঝতে পারবো। আরেকটা জিনিস বুঝতে পারবো যে সেটা হচ্ছে স্টেট দ্য ফেজ অ্যান্ড লাইন ভ্যালু অফ কারেন্ট অ্যান্ড ভোল্টেজ। তার মানে আমরা জানি যে 3 ফেজ সিস্টেমে দু টাইপের ভোল্টেজ হয়। একটা হচ্ছে লাইন ভোল্টেজ, যেটা হচ্ছে বেসিক্যালি এখানে ফিগার 1 ছবিতে দেখো যে পার্টিকুলারলি এই যে একটা ফেজ এখানে আসছে 1U টার্মিনালে, আর একটা ফেজ দেওয়া হচ্ছে যদি 1V টার্মিনালে, আর একটা ফেজ দেওয়া হয় 1W টার্মিনালে, আর এই পয়েন্টটা হচ্ছে এখন নিউট্রাল। সো যদি আমরা নিউট্রালকে এখন না ভাবি নিউট্রাল নিয়ে, তাহলে দেখো তিনটে ফেজ এখানে আসছে। সো 1U আর 1V এই দুটোর মধ্যে যে ভোল্টেজটা হবে সেটাকে বলা হয়েছে কি লাইন ভোল্টেজ। আর 1V 1W এর মধ্যে যে ভোল্টেজ এটাও এগেন লাইন ভোল্টেজ, আর 1U 1W এই দুটোর মধ্যে যে ভোল্টেজ সেটা কি বলে লাইন ভোল্টেজ। তাহলে যে 3 ফেজ সিস্টেমে তিনটে ফেজের মধ্যে যে কোনো দুটো লাইনের মাঝখানে যে ভোল্টেজটা থাকে তাকে আমরা লাইন ভোল্টেজ বলি। আর এখানে কানেকশনটা একটা স্টার কানেকশন হয়েছে, প্রত্যেকটা টার্মিনাল থেকে একটা করে তার কানেক্ট করে করে একটা স্টার পয়েন্ট বানিয়ে সেটাকে নিউট্রাল দেওয়া হয়েছে। ঠিক আছে? বা নিউট্রাল পয়েন্ট তৈরি হয়েছে। তো এই ক্ষেত্রে ট্রান্সফরমারের প্রত্যেকটা প্রাইমারি সাইডের কয়েলগুলোতে প্রত্যেকটা কয়েলে যে ভোল্টেজটা আছে তাকে কি বলা হয় ফেজ ভোল্টেজ। সো 1U1 আর 1U2 এই দুটো পয়েন্টের মধ্যে দেখো এই যে পয়েন্ট 1U1 1U2 এই দুটো পয়েন্ট মানে পার্টিকুলার এই প্রাইমারি কয়েলটাতে যে কোনো একটা ট্রান্সফরমার প্রাইমারি কয়েলে যে ভোল্টেজটা থাকে ফেজ ভোল্টেজ বলে। এই কয়েল নেক্সট 1V1 আর 1V2 এই কয়েলের মাঝখানে যে ভোল্টেজটা সেটাকে ফেজ ভোল্টেজ। 1W1 1W2 এর মাঝখানে যে ভোল্টেজ এটাকেও এগেইন কি বলবে ফেজ ভোল্টেজ। সিমিলার ওয়েতে সেকেন্ডারি সাইডেও 1U 2U আর 2V এর মাঝখানে ভোল্টেজটা লাইন ভোল্টেজ, আর 2U1 2U2 এই দুটোর মধ্যে ভোল্টেজটাকে ফেজ ভোল্টেজ বলবে। ওকে, এখন কারেন্ট পার্টিকুলার একটা ফেজের লাইন দিয়ে এই 1U লাইন দিয়ে যে কারেন্টটা ঢুকছে ট্রান্সফরমারের ভেতরে সেটাকে বলা হচ্ছে লাইন কারেন্ট। আর এগেইন সিমিলার ওয়েতে 1V দিয়ে যে কারেন্টটা ঢুকছে সেটাও লাইন কারেন্ট, 1W দিয়ে যে কারেন্টটা ঢুকছে সেটাও লাইন কারেন্ট। কিন্তু পার্টিকুলারলি কয়েলগুলোর ভেতর দিয়ে যে কারেন্টটা পাস করছে প্রাইমারি সাইডে সেটাকে কি বলে সেটাকে ফেজ কারেন্ট বলে। পার্টিকুলার একটা কয়েলের প্রাইমারি একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারে একটা কয়েলের ভেতর দিয়ে যে কারেন্টটা পাস করছে সেটাকে কি বলে ফেজ কারেন্ট। সিমিলার ওয়েতে সেকেন্ডারি সাইডেও একটা সেকেন্ডারি কয়েলের ভেতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে তাকে আমরা কি বলবো ফেজ কারেন্ট, আর আউটপুট দিয়ে যে কারেন্টটা বেরোচ্ছে সেগুলোকে আমরা কি বলবো লাইন কারেন্ট। ওকে, সো এটাই ছিল হচ্ছে যে ফেজ কারেন্ট আর লাইন কারেন্ট এদের মধ্যে সম্পর্কগুলো কেমন হবে। তো এখানে স্টার স্টার কানেকশন আছে, দেখো এখানে লেখা আছে সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট করা হয়েছে যে স্টার স্টার কানেকশন। এই ক্ষেত্রে লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ কি হবে, সেকেন্ডারি সাইডেও লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ কেমন হবে, সেম হবে না ডিফারেন্ট হবে, লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট কেমন হবে, এগুলো আমাদের দেখার প্রয়োজন। তো যখন তিনখানা ট্রান্সফরমার নিয়ে আমরা তাদেরকে কানেকশন করি, তাদের প্রাইমারির দিকে তিনটে ওয়াইন্ডিংকেও কানেক্টেড করতে হয়, একটা সিস্টেম তৈরি করতে হয়, দিয়ে তাদেরকে সাপ্লাই লাইনে যুক্ত করতে হয়, আর সেকেন্ডারি সাইডে তিনটে কয়েলকেও আমরা কানেক্ট করি, করে তারা লোডের দিকে চলে যায় সাপ্লাই দিতে। ঠিক আছে, লোডের দিকে চলে যায়। সো প্রাইমারির দিকেও আমাদের আইদার স্টার কানেকশন বা ডেল্টা কানেকশন হতে পারে, আর সেকেন্ডারি সাইডের দিকেও তিনটে ট্রান্সফরমারকে একসঙ্গে আমরা আইদার স্টার কানেকশন বা ডেল্টা কানেকশন করতে পারি। এখানে সিরিজ আর প্যারালাল কানেকশন করা হয় না ইন জেনারেল 3 ফেজ অপারেশন। সেটা ডিফারেন্ট কারণের জন্য আমরা কয়েলগুলোকে প্যারালাল বা সিরিজ করতে পারি।
কিন্তু 3 ফেজ ট্রান্সফরমার বানানোর জন্য আমাদের আইদার প্রাইমারি সাইডে স্টার বা ডেল্টা বানাবো কানেকশন, আর সেকেন্ডারি সাইডে স্টার বা ডেল্টা কানেকশন তৈরি করব। তো এখানে মেইনলি 4 টাইপের কানেকশন হওয়া সম্ভব। দেখো, প্রাইমারি দিকে স্টার, সেকেন্ডারিতেও স্টার, এটা সম্ভব। এটা এক টাইপের কানেকশন যেটা বলা হয়েছে প্রাইমারি ইন স্টার, সেকেন্ডারি ইন স্টার। নেক্সট আরেকটা সম্ভব হচ্ছে প্রাইমারিতে স্টার কিন্তু সেকেন্ডারি সাইডে ডেল্টা, তো এটাকে বলবে স্টার ডেল্টা কানেকশন। নেক্সট পসিবল হচ্ছে বোথ সাইডেই ডেল্টা, প্রাইমারিও ডেল্টা, সেকেন্ডারি ডেল্টা কানেকশন, সো ডেল্টা ডেল্টা কানেকশন। আর লাস্ট যেটা সম্ভব সেটা হচ্ছে যে প্রাইমারি দিকে ডেল্টা আর সেকেন্ডারি সাইডে স্টার, তাহলে তাকে বলবে ডেল্টা স্টার। এই ডিফারেন্ট ডিফারেন্ট কানেকশনের ফলে ট্রান্সফরমারের সাপ্লাই লাইনের ভোল্টেজ যেটা লাইন ভোল্টেজ সেটাও ডিফারেন্ট হতে থাকবে, সেভাবে আউটপুট ভোল্টেজ যেটা লাইন ভোল্টেজ সেটাও ডিফারেন্ট হবে। এছাড়াও আরেকটা জিনিসের মধ্যে পার্থক্য ঘটতে থাকে ডিফারেন্ট কানেকশনের ফলে, সেটা হচ্ছে যে ট্রান্সফরমেশন রেশিও ডিফারেন্ট হতে থাকে। ট্রান্সফরমেশন রেশিও ইন জেনারেল সেম, এই ট্রান্সফরমার প্রাইমারি সেকেন্ডারি আর প্রাইমারির মধ্যে যে ভোল্টেজটা সেটা সেম, কিন্তু আউটপুটে যে ভোল্টেজটা পাবো সেই ক্ষেত্রে ট্রান্সফরমেশন রেশিওর কোনো ক্ষেত্রে সেম হয়, কোনো ক্ষেত্রে 1/√3 টাইমস কমে যায় আউটপুটটা, ঠিক আছে, বা ইনপুট ভোল্টেজটা প্রত্যেকটা কয়েলের জন্য, বা √3 টাইমস বেড়ে যায়, ঠিক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট কানেকশনের ফলে। এবারে আমরা দেখব যে প্রথম যে কানেকশন সেটা হচ্ছে স্টার স্টার কানেকশন, যেটা ফিগার নাম্বার 1 এ ডিসকাস করা হয়েছে কানেকশনটা কেমন দেখতে হয়। তো স্টার স্টার কানেকশন, দেখো এই কানেকশনটা মেইনলি কি হয়, তিনটে ট্রান্সফরমার নেওয়া হয়েছে, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, তার প্রত্যেকটা প্রাইমারি কয়েলে কি করা হয়েছে, প্রত্যেকটা থেকে একটা করে ওয়াইন্ডিং, যেরকম ফার্স্টের 1U2, নেক্সট ট্রান্সফরমারে 1V2, আর তারপরেরটা 1W2, এই তিনটেকে নিয়ে একসঙ্গে কানেক্ট করে দেওয়া হয়েছে, ওকে, করে একটা স্টার পয়েন্ট বার করে তার থেকে নিউট্রাল পয়েন্ট বার করা হয়েছে। আর বাকি যে কয়েলগুলোর কানেকশন পড়ে থাকলো, প্রত্যেকটা কয়েলের যে টার্মিনালগুলো পড়ে থাকলো, যেমন 1U1 এটা বাইরে বেরিয়ে 1U নাম নিল, 1V1 এটা না বাইরে বেরিয়ে 1V নাম নিল, 1W1 এই টার্মিনালটা বাইরে বেরিয়ে 1W, তাহলে এখানে একটা ফেজ ঢুকছে, এখানে একটা ফেজ ঢুকছে, আর এখানে একটা ফেজ ঢুকছে, সো তিনটে ফেজ এখানে দেওয়া হচ্ছে। আর স্টার পয়েন্টে যদি নিউট্রাল থাকে তো নিউট্রাল দেওয়া হবে, আর ব্যালেন্স সিস্টেম হলে নিউট্রাল দেওয়ার প্রয়োজন পড়বে না। সিমিলার ওয়েতে সেকেন্ডারি সাইডে যে তিনটে কয়েল আছে, তিনটে কয়েলে কি করা হয়েছে, প্রত্যেকটা থেকে একটা করে টার্মিনাল, 2 নম্বর টার্মিনাল যেটা আছে, এই যে U1 আর এটা U2, এটা V1, এটা V2, এটা W1, W2, দেখো প্রত্যেকটা 2 টার্মিনাল, 2 নম্বর যে টার্মিনাল U2, V2, W2 টার্মিনালগুলো নিয়ে কানেক্টেড শর্ট করা হয়েছে, ফলে এটা একটা স্টার পয়েন্ট তৈরি করা হয়েছে। এগেইন সেখান থেকে একটা 2N বলে একটা নিউট্রাল পয়েন্ট বেরিয়েছে। এই ফার্স্টে এন এর সামনে ফার্স্টে 1টা রেফার করছে প্রাইমারি সাইডকে, এন এর সামনে এখানে 2টা রেফার করছে সেকেন্ডারি সাইড, W এর আগে 2 এটাও সেকেন্ডারি সাইড, V এর আগে 2 এটাও সেকেন্ডারি সাইড, আর এদিকে 1 গুলো রিপ্রেজেন্ট করছে প্রাইমারি। এগেইন ইন্ডিভিজুয়ালি 1 আর 2 দিয়ে দুটো টার্মিনালকে বোঝানো হয়েছে, যে 2U ইউ ফেজের সেকেন্ডারির দিকে U1 মানে হচ্ছে একটা টার্মিনাল, U2 আর একটা টার্মিনাল, এখানে 2 মানে হচ্ছে সেকেন্ডারি সাইডের, V মানে V ফেজের, 1 মানে 1 নম্বর টার্মিনাল, আর 2V2 মানে হচ্ছে 2 নম্বর টার্মিনাল, ঠিক আছে, পার্টিকুলার V ফেজের জন্য। তো এবার দেখতে পাচ্ছ তোমরা এখানে স্টার কানেকশন করা হয়েছে। কি করে এই ডায়াগ্রামটা আঁকা যায় এটা আমি নেক্সট ড্রয়িং বোর্ডে যেদিনকে আমি দেখাতে পারবো সেদিনকে আমি শেখাবো যে এই কানেকশনটা পার্টিকুলারলি কিভাবে, এদের মধ্যে কোনো ফেজ শিফটিং হয়েছে কিনা, প্রাইমারি ভার্সেস সেকেন্ডারি এদের মধ্যে কোনো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আছে কিনা। তো এখানে এই কানেকশনটা ইন জেনারেল ব্যবহার করা হয় খুব স্মল সাইজের ট্রান্সফর্মার জন্য, এটা খুব ইকোনমিক হয়, আর যেখানে হাই ভোল্টেজ আমাদের প্রয়োজন। হয়তো ট্রান্সফরমার এই ওয়াইন্ডিং গুলো অত বেশি ভোল্টেজের জন্য তৈরি নয়, কিন্তু তার থেকেও বেশি ভোল্টেজ এই সিস্টেমে অ্যাপ্লাই করা সম্ভব, বা এই সিস্টেম থেকে আউটপুট নেওয়া সম্ভব। সাপোজ এর ভোল্টেজটা সেকেন্ডারি সাইডে ভোল্টেজটা তোমাদের আছে 100 ভোল্ট, একটা কয়েল থেকে আউটপুট দেয় হচ্ছে 100 ভোল্ট, তাহলে ওভারঅল আমরা প্রত্যেকটাতে 100 ভোল্ট আউটপুট পাচ্ছি সেকেন্ডারি সাইডে। কিন্তু আমরা যখন 1U আর 2V 2U
আর 2V এই দুটোতে একটা ভোল্টমিটার ধরবো, তখন আমরা কত ভোল্টেজ পাবো? আমরা পাবো 100 এর সঙ্গে √3 গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা পাবো 173.2, সো 173 ভোল্টেজ আমরা পেতে পারবো। তাহলে কি হলো, এই সিস্টেমটা 173 ভোল্টের জন্য হলো, তাই তো? সিমিলার ওয়েতে একটা কয়েল 220 বা 240 ধরো, এই একটা কয়েল 240 ভোল্টের জন্য, কিন্তু যখন আউটপুটে পাবো 2U আর 2V, এর মাঝখানে আউটপুট কত পাবো? 240 ইন্টু √3 যদি করে দেখো তাহলে 415.69 আসছে, মানে নিয়ার টু 415। সো 415 ভোল্ট আমরা কি পাচ্ছি? এখানে আউটপুট পাচ্ছি। তাহলে একটা কয়েল হচ্ছে মাত্র 240 মানে 240 ভোল্টের, কিন্তু আমরা সিস্টেম থেকে আউটপুট পাচ্ছি হচ্ছে 415। সো এইভাবেই হাই ভোল্টেজ আমরা পেতে পারি এই ধরনের কানেকশন থেকে, কিন্তু কয়েলগুলোকে সেই পরিমাণ ভোল্টেজের জন্য দরকার নেই। 415 জন্য কিন্তু কয়েলগুলো নয়, মাত্র 240, কিন্তু আমরা আউটপুটে পাচ্ছি। সিমিলার ওয়েতে প্রাইমারি সাইডেও যদি হাই ভোল্টেজ দেওয়া হয়, সেক্ষেত্রে অনেক লোয়ার লেভেলের কয়েল আমরা এখানে ইউজ করতে পারবো, ভোল্টেজের কয়েল, ঠিক আছে? এই কানেকশনটার মেনলি অ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে প্রত্যেকটা কয়েলের টার্ন পার ভোল্ট যেটা হয় সেটা অনেক টার্ন পার ফেজ আর কি, সেটা কি হয়ে যায়, কমে যায় অনেক, ঠিক আছে? ইনসুলেশন যে রিকোয়ারমেন্ট হয় ট্রান্সফরমারটার ভেতরে দুটো ওয়াইন্ডিং কে সেপারেট করতে, ওয়াইন্ডিং কোরের ভেতরে যে সেপারেশনের জন্য যে ইনসুলেশনটা ব্যবহার করা হয়, ইনসুলেশনের ক্যাপাসিটিটাও কি হয়ে যায়, কমে যায়, ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে একটা ইনফরমেশন দেওয়া হয়েছে যে টার্মিনাল ভোল্টেজ across the terminals of Y connected transformer is V/√3। তাহলে কি হলো, এই যে এখানে যে সাপ্লাই ভোল্টেজটা দেওয়া হয়েছে 1U 1V, এর মাঝখানে যে ভোল্টেজ তার তার √3 টাইমস ভাগ করলে, তাকে √3 টাইম ভাগ করলে একটা কয়েলের ভোল্টেজ হবে, প্রাইমারি দিকে কয়েলের ভোল্টেজ হবে। যেমন 1V 1W, 1V 1W এর মাঝখানে যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটার √3 টাইমস কমিয়ে দিলে এই কয়েলে পাবো। আর 1W 1U এর মাঝখানে যে ভোল্টেজ, তার √3 টাইমস কমিয়ে দিলে এখানে পাবো। তো আমরা ইন জেনারেল জানি 1U 1V মানে U আর V এর মধ্যে যে ভোল্টেজ থাকে, V আর W তার মধ্যে সেই সেম পরিমাণে ভোল্টেজ থাকে যদি সিস্টেমটা ব্যালেন্সড হয়, আর W আর U এর মাঝখানে ভোল্টেজটা এগেইন কি হয়, একটা সেম মানেরই হয়। সিমিলার ওয়েতে আউটপুটের সেকেন্ডারি সাইডে আমরা 2U আর 2V এর মাঝখানে যে ভোল্টেজটা পাচ্ছি, লাইন ভোল্টেজ, তার √3 টাইমস কম হয় কোথায়, এই ফেজ ভোল্টেজটা পার্টিকুলার কয়েলের। সিমিলার ওয়েতে এই দুটোর মাঝখানে যে ভোল্টেজটা আমরা আউটপুট পাই, তার √3 টাইমস কম হয় সেখানে। এবার জেনে রাখা ব্যাপার, সেটা 2U 2V এর মাঝখানে যে লাইন ভোল্টেজটা হয়, 2V 2W এর মাঝখানেও ভোল্টেজটা সেমই হয়ে থাকে ব্যালেন্স সিস্টেমের জন্য, যদি আনব্যালেন্সড না হয় তো। তো এটা ছিল ফার্স্ট হচ্ছে আমাদের স্টার স্টার কানেকশন। এই কানেকশনটা দেখলে এক্ষেত্রে ফেজ কারেন্ট আর লাইন কারেন্ট কি হয়, সেম হয়। এখানে ভোল্টেজ ডিফারেন্ট হয়, লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজের মধ্যে সম্পর্ক √3 টাইমস, ঠিক আছে? মানে লাইন ভোল্টেজ ইজ ইকাল টু ফেজ ভোল্টেজ ইন্টু √3 বা √3 ফেজ ভোল্টেজ, বা ফেজ ভোল্টেজ ইজ ইকাল টু লাইন ভোল্টেজ ডিভাইডেড বাই √3, ঠিক আছে? যদি তোমার লাইন ভোল্টেজ জানতে হয়, লাইন ভোল্টেজ ইজ ইকাল টু আমরা বলতে পারবো এই ফেজের সঙ্গে √3 গুণ করো, এই ফেজ ভোল্টেজের সঙ্গে √3 গুণ করো, তাহলে আমরা লাইন ভোল্টেজ জানতে পারবো, বা লাইন ভোল্টেজকে √3 দিয়ে ভাগ করলে আমরা ফেজ ভোল্টেজ জানতে পারবো, ঠিক আছে? তো এটা হচ্ছে সম্পর্ক। কিন্তু কারেন্টের ক্ষেত্রে কি হয়, যে কারেন্টটা লাইন দিয়ে ঢুকছে সেই কারেন্টটা দেখো কয়েল দিয়ে স্টার পয়েন্টের দিকে যাচ্ছে, এগেইন 1V দিয়ে যে কারেন্টটা ঢুকছে সেটাই কয়েলের ভেতর দিয়ে যাচ্ছে, গিয়ে স্টার পয়েন্টে যাচ্ছে, 1W দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাই কয়েলের ভেতর দিয়ে স্টার পয়েন্টে যাচ্ছে। সো লাইন দিয়ে যে কারেন্টটা আসছে সেই কারেন্টটাই কি হচ্ছে, এই কয়েলের ভেতর দিয়ে যাচ্ছে, মানে ফেজ কারেন্টও সেটাই হচ্ছে। তাহলে এই ধরনের কানেকশনে, স্টার কানেকশনে লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট কি হয়, সেম হয়, কিন্তু ভোল্টেজ কি হয়, ডিফারেন্ট হয়, √3 টাইমস কম বেশি হয়। নেক্সট হচ্ছে স্টার ডেল্টা কানেকশন। তো স্টার ডেল্টা কানেকশনটা কি, ইন প্রাইমারি সাইড 3 ট্রান্সফরমার কানেক্টেড ইন স্টার, তাহলে প্রাইমারি সাইডটা স্টার কানেকশন থাকবে, অ্যান্ড দ্য সেকেন্ডারি কনসিস্ট অফ they are secondary connected in delta
অ্যাজ শোন ইন দ্য ফিগার। তাহলে সেকেন্ডারি সাইডটা কি হবে, ট্রান্সফরমারের সেকেন্ডারি তিনটে যে সেকেন্ডারি সাইড আছে সেগুলো ডেল্টা কানেকশন করা হবে। দ্য রেশিও বিটুইন সেকেন্ডারি অ্যান্ড দ্য প্রাইমারি লাইন ভোল্টেজ ইজ 1/√3 টাইমস। তাহলে এখানে কি জানলাম, আমরা জানলাম যে ভোল্টেজের যে রেশিও সেটা হচ্ছে সেকেন্ডারি আর প্রাইমারি লাইনের, ঠিক আছে, কারণ সেকেন্ডারি সাইডে হচ্ছে স্টার কানেকশন করা হচ্ছে, আর সরি প্রাইমারি সাইডে, আর সেকেন্ডারি সাইডে আছে হচ্ছে ডেল্টা কানেকশন করা, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি পাবো, আমরা দেখবো যে এদের মধ্যে যে অনুপাত দুটো হবে সেকেন্ডারি ভার্সেস প্রাইমারি, বা সেকেন্ডারি বাই হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড প্রাইমারি তাদের মধ্যে ওর অনুপাত করলে ভোল্টেজে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1/√3 টাইমস দেখবো যে ট্রান্সফরমেশন রেশিও ট্রান্সফরমার, মানে ট্রান্সফরমার যে ট্রান্সফরমেশন রেশিও তার 1/√3 টাইমস হচ্ছে বেশি হবে হচ্ছে এই ক্ষেত্রে। আমরা জানি যে সেকেন্ডারি আর প্রাইমারি ভোল্টেজ এই দুটোর অনুপাতকে কি বলে, ট্রান্সফরমেশন রেশিও। এখানে এক্সাক্ট সেই মানটা পাবো না, আমরা কি পাবো তার থেকে 1/√3 টাইমস কি পাবো, এই সংখ্যাটা গুণ করলে 1/√3 দিয়ে গুণ করা মানে হচ্ছে কি বলতো, 1/√3 মানে হচ্ছে 0.577, এই সংখ্যাটা দিয়ে গুণ করা। তাহলে ট্রান্সফরমেশন রেশিওকে 0.577 দিয়ে গুণ করলে আমরা যেটা পাবো সেটা কি হবে, সেটাই হবে হচ্ছে নতুন রেশিও এর সেকেন্ডারি বাই প্রাইমারির ভোল্টেজকে রেশিও করলে। ওকে, এই ধরনের কানেকশন কোন ধরনের কানেকশন না, হচ্ছে স্টার আর ডেল্টা, বাট ডিফারেন্ট টাইপের কানেকশন, একদিকে স্টার একদিকে ডেল্টা। এই ক্ষেত্রে কি হয়, ফেজ শিফটিং হয়, যে কানেকশনটা এখানে দেখানো হচ্ছে একদিকে স্টার কানেকশন আর একদিকে ডেল্টা কানেকশন। ডেল্টা কানেকশনটা এখানে আমি নেক্সট যখন ড্রয়িং বোর্ডে আমি ভালো করে বোঝাবো যে এটা কেন ডেল্টা দেখতে লাগছে। দেখো একটা এন্ড মাথার সঙ্গে আবার স্টার্টিং মাথা, আবার এই এন্ড মাথার সঙ্গে স্টার্টিং মাথা, আবার এই এন্ডের সঙ্গে এদিকে স্টার্টিং মাথা জোড়া হয়েছে, আর প্রত্যেকটা জোড়া পয়েন্ট থেকে একটা করে টার্মিনাল বার করা হয়েছে। এখানেও এন্ড স্টার্টিং সেখান থেকে একটা পয়েন্ট বেরিয়েছে টার্মিনাল আউটপুট, এখানেও এন্ড আর স্টার্টিং সেখান থেকে একটা টার্মিনাল বেরিয়েছে। তো এইভাবে কানেকশনটা করা হয়েছে। এই ক্ষেত্রে দেখো এখানে একটা ফেজ শিফটিং দেখানো হয়েছে 30 ডিগ্রি মতন অ্যাঙ্গেল, ঠিক আছে। এখানে কি হয়, 30 ডিগ্রি ফেজ শিফটিং হয়, আইদার এগিয়ে যেতে পারে বা পিছিয়ে যেতে পারে। প্রথম স্টার স্টার কানেকশনের জন্য কোনো ফেজ শিফটিং হয় না, জিরো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা 180 ডিগ্রি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হতে পারে। যেটা এখানে বলা নেই সেটা হচ্ছে আইদার 0 ডিগ্রি হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হতে পারে স্টার স্টার কানেকশন করলে, সেটা কি প্রাইমারি ভোল্টেজের সাপেক্ষে সেকেন্ডারি ভোল্টেজটা 0 ডিগ্রি ইন সেম ফেজে থাকতে পারে, মানে সেম তালে চলছে আর কি দুজনেই, মানে যে মুহূর্তে প্রাইমারির দিকে ভোল্টেজের মান ম্যাক্সিমাম সেই মুহূর্তে সেকেন্ডারির দিকে ভোল্টেজের মানও ম্যাক্সিমাম। যখন প্রাইমারি সাইডের ভোল্টেজের মান যেটা হোক না কেন সেটা মিনিমাম মানে 0, তখনই সেকেন্ডারি সাইডের ভোল্টেজ হচ্ছে 0। তো এটা হচ্ছে সিঙ্ক অবস্থায় চলা বা 180 ডিগ্রি শিফট হতে পারে, মানে যখন ম্যাক্সিমাম প্রাইমারি ভোল্টেজ তখন সেকেন্ডারি ভোল্টেজ সবচেয়ে মিনিমাম মানে 0, বা যখন হচ্ছে এখানে মিনিমাম প্রাইমারির দিকে তখন সেকেন্ডারিটা হচ্ছে ম্যাক্সিমাম। সো এটা স্টার স্টার কানেকশন। কিন্তু স্টার ডেল্টা কানেকশনের জন্য কি হবে, 30 ডিগ্রি আউট অফ ফেজ হবে একে অপরের, যেটা এখানে কানেকশনে দেখানো হয়েছে, ঠিক আছে। আর নেক্সট যে কানেকশনটা দেখবো সেটা হচ্ছে ডেল্টা ডেল্টা কানেকশন, বোথ সাইডে হচ্ছে ডেল্টা ডেল্টা কানেকশন করা। সেটা দেখো ইন ফিগার নাম্বার 3 তে তোমরা দেখতে পারবে, এদিকেও ডেল্টা কানেকশন করা হয়েছে, একটা এন্ড আর একটা স্টার্টিং, এন্ড স্টার্টিং এন্ড স্টার্টিং দ্যাট কানেক্ট করা হয়েছে, আর দুটো কানেকশনের মাঝখান থেকে একটা করে টার্মিনাল বার করা হয়েছে, ঠিক আছে। তো এইদিকে ডেল্টা কানেকশন, সিমিলার ওয়েতে সেকেন্ডারি সাইডেও ডেল্টা কানেকশন করা হয়েছে। এখন একটু ঝড় উঠছে বলে সাউন্ডটা এরকম আসছে, ঠিক আছে। তো এই ডেল্টা ডেল্টা কানেকশন করা হয়েছে। এই ডেল্টা ডেল্টা কানেকশনের ক্ষেত্রেও ফেজ শিফটিং 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রি ফেজ শিফটিং হয়, মানে প্রাইমারি আর সেকেন্ডারি সেম টাইমে চেঞ্জেসটা হতে থাকে, বা 180 ডিগ্রি আউট অফ ফেজও হতে পারে, ঠিক আছে। কিভাবে হয় আমি পরবর্তীকালে কানেকশনটা দেখাবো। সেকেন্ডারি সাইডে লিটল বিট কানেকশন চেঞ্জ করেও আমরা কি করতে পারি, আউট অফ ফেজ করতে পারি 180 ডিগ্রি, আইদার 180 ডিগ্রি ফেজ শিফটিং হবে, মানে এই ছবিটা সেকেন্ড ছবিটা এখানে যেটা দেখছি এটা পুরো উল্টে যাবে, মানে আয়নার মতন এই 1U 2U পয়েন্টটা উল্টো দিকে চলে যাবে, এইদিকে চলে যাবে, ঠিক আছে। এরকম হওয়া সম্ভব, তো এটা ঘুরে যেতে পারে, তাই 180 ডিগ্রি বা 0 ডিগ্রি ফেজ শিফটিং হয়, সেটা হচ্ছে ডেল্টা ডেল্টা কানেকশন।
তো ডেল্টা ডেল্টা কানেকশনটা কেন করা হয় দেখো, ট্রান্সফরমার কানেক্টেড ইন বোথ ইন ডেল্টা অন বোথ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি সাইড, ঠিক আছে। দেয়ার ইজ নো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বিটুইন দ্য প্রাইমারি অ্যান্ড দ্য সেকেন্ডারি লাইন ভোল্টেজ। তো এদের মধ্যে কোনো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট নেই, কোনো অ্যাঙ্গেল তৈরি হয়নি প্রাইমারি আর সেকেন্ডারি ভোল্টেজের মধ্যে, কিন্তু এটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলও তৈরি করতে পারে, মানে অপোজিট হতে পারে। নেক্সট যেটা অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজ অফ দিস কানেকশন, মানে আরো অতিরিক্ত যেটা সুবিধা পাই আমরা এই ট্রান্সফরমার এই কানেকশনটা করে, ইজ দ্যাট ইফ ওয়ান ট্রান্সফরমার বিকাম ডিসেবল, যদি এই সিস্টেমে একটা ট্রান্সফরমার খারাপ হয়ে যায়, যে কোনো একটা ট্রান্সফরমার খারাপ হয়ে যায়, তার প্রাইমারি বা সেকেন্ডারি সাইড যেটাই হোক না কেন, যদি খারাপ হয়ে যায় কোনো কারণে, তাহলে কি হবে, দ্য সিস্টেম ক্যান কন্টিনিউ টু অপারেট। তাহলে কি বলছি, সিস্টেমটা তাও কন্টিনিউ করতে পারে, অপারেট হতে পারে ইন ওপেন ডেল্টা অর ভিডি কানেকশন দিতে। তাহলে কি বলছে, যদি একটা ট্রান্সফরমার এর মধ্যে কোনো একটা ট্রান্সফরমার ডেল্টা ডেল্টা কানেকশনে, এই যে এখানে ডেল্টা ডেল্টা কানেকশন করা হয়েছে, এখানে যদি একটা ট্রান্সফরমার এখানে আউট অফ সিস্টেম থেকে বেরিয়ে যায়, তাহলে কি হবে, এই সিস্টেমটা চলতে পারবে। কিন্তু কি হবে, এটা ডেল্টা ওপেন ডেল্টা ডেল্টা বলে আর কি, ওপেন ডেল্টা ডেল্টা এই কানেকশনটা বা ভিভি কানেকশন তৈরি করবে। এই ভিভি কানেকশন হয়ে গেলে কি প্রবলেম হয় বা কি সুবিধা হয়, যেটা হচ্ছে ব্যাপার, এই ক্ষেত্রে এটা কি হয় না, ট্রান্সফরমারের ক্যাপাসিটি যেটা থাকে, ওভারঅল ট্রান্সফরমার আউটপুট ক্যাপাসিটি যেটা, সেটা 58% হয়ে যায়। এটা কি হয়, 58%। নর্মাল টাইমে যেটা হয় হচ্ছে 66.6%, ঠিক আছে। নর্মাল টাইমে হয় 66.6%, এই ক্ষেত্রে ক্যাপাসিটি কিছুটা কমে গিয়ে কতটা হয়, 58 হয়। তাহলে ওভারঅল আমাদের 8.6% কি হচ্ছে, ওভারঅল লস হচ্ছে ওর ক্যাপাসিটি, কিন্তু তাও সিস্টেমটা চলতে পারবে। ওকে, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে লাস্ট টপিক, সেটা হচ্ছে ডেল্টা স্টার কানেকশন। একদিকে প্রাইমারি সাইডটা হচ্ছে ডেল্টা কানেকশন, আর সেকেন্ডারি সাইডে কি হচ্ছে, প্রত্যেকটা থেকে একটা করে টার্মিনাল নিয়ে স্টার কানেকশন করা হয়েছে। তো সেকেন্ডারি সাইডে স্টার, দেখো প্রাইমারির দিকে ডেল্টা বলে এখানে ছবিতে ডেল্টা কানেকশন দেখানো হয়েছে, আর এদিকে স্টার কানেকশন, যেহেতু স্টার আছে তাই স্টার রূপে দেখানো হয়েছে কানেকশনটা। কিন্তু এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে প্রাইমারি আর সেকেন্ডারি, প্রাইমারি আর সেকেন্ডারির মধ্যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট তৈরি হয়, সেটা কত, 30 ডিগ্রি আউট অফ ফেজ তৈরি হয়, ঠিক আছে। 30 ডিগ্রি এগিয়ে যেতে পারে, 30 ডিগ্রি পিছিয়ে যেতে পারে সেকেন্ডারি ভোল্টেজটা। এই ক্ষেত্রে আর একটা যেটা সুবিধা বলতে পারো, সেটা পায় হচ্ছে দ্য রেশিও অফ সেকেন্ডারি, দেখো এই লাইনটা দেখো, দ্য রেশিও অফ সেকেন্ডারি টু প্রাইমারি ভোল্টেজ, সেকেন্ডারি আর প্রাইমারি ভোল্টেজ সেটা কি হয়, যেটা ট্রান্সফরমেশন রেশিও বলি, তার তুলনায় কি হয়, এই দুটো অনুপাত করলে পরে, সাপ্লাই ভোল্টেজের অনুপাত করলে পরে আমরা দেখবো সেটা √3 টাইমস কি হয়, বেশি হয়। ট্রান্সফরমেশন রেশিওরও √3 টাইমস বেশি হয় কোনটা, ডেল্টা স্টার কানেকশনে। আর যেটাতে কনফিউশন তৈরি হবে সেটা হচ্ছে যে কোথায় 1/√3 টাইমস কমে যায়, সেটা হচ্ছে স্টার ডেল্টা কানেকশনে, এক সাইডে স্টার অন্যদিকে ডেল্টা, সেই ক্ষেত্রে কি হয়, the ratio between secondary and primary line, sorry, voltage is 1/√3 times। তাহলে এখানে 1/√3 টাইমস কি হয়, রেশিওটা কমে যায়, ট্রান্সফরমেশন রেশিওটা 1/√3 টাইমস কমে যায়। আর ডেল্টা স্টারের ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে ট্রান্সফরমেশন রেশিও √3 টাইমস হচ্ছে কি হয়, ট্রান্সফরমেশন রেশিও বেড়ে যায়, ঠিক আছে। তো লাস্ট ছবি ফিগার করে এটা দেখানো হয়েছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ওভারঅল টপিকটা ছিল আজকের আলোচনা, যে তিনখানা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার দিয়ে আমরা কিভাবে তাদেরকে কানেকশন করতে পারি। আমরা দেখলাম যে 4 টাইপের কানেকশন করা সম্ভব, একটা হচ্ছে স্টার স্টার বা স্টার ডেল্টা বা ডেল্টা ডেল্টা, নতুবা ডেল্টা স্টার। এই 4 টাইপের কানেকশনই 4টে ফিগারে দেওয়া হয়েছে, ফিগার 1, ফিগার 2, ফিগার 3 আর ফিগার 4, ঠিক আছে। তো প্রত্যেকটা কানেকশনের বৈশিষ্ট্যটা বুঝলেন। তো এই লাস্ট টাইপের যে কানেকশনটা, সেটা হচ্ছে ডেল্টা স্টার, এটা ওয়াইডলি ইউজ করা হয়, ঠিক আছে। এই কানেকশনটা কোথায় ব্যবহার করা হয়, এই কানেকশনটা ব্যবহার করা হয় স্পেশালি যে কোনো ডিস্ট্রিবিউশন লাইনে। আমাদের পাড়ায় যে ট্রান্সফরমার গুলো আছে বা আমাদের শহরে যে ট্রান্সফরমার গুলো আছে, সেগুলো হচ্ছে একটা কি ডেল্টা স্টার ট্রান্সফরমার এই কনফিগারেশনে আছে। ফলে এই স্টার সেকেন্ডারি সাইডে স্টার থাকার ফলে আমরা দু টাইপের ভোল্টেজ পাই, একটা ফেজ আর একটা নিউট্রাল, এর মাঝখানে একরকম ভোল্টেজ পাবো, বা 2V আর 2N এর মধ্যে একরকম ভোল্টেজ, ঠিক আছে। এটা আর নিউট্রাল একটা একটা ভোল্টেজ, এগেন
2V আর নিউট্রাল এর মাঝখানেও সেই সেম ভোল্টেজ, 2W আর 2 নিউট্রাল 2N এর মাঝখানেও সেম ভোল্টেজ পাবো একরকম। তা এটা একটা ভোল্টেজ। আরেকটা হচ্ছে 2U 2V, এখান থেকে লাইনটা নিলে পরে বেশি ভোল্টেজ, √3 টাইমস বেশি ভোল্টেজ পাবো এখানে, বা 2V 2W এর মধ্যে √3 টাইমস বেশি ভোল্টেজ পাবো, কার নাই ফেজ ভোল্টেজের। ঠিক আছে, তো এটা হচ্ছে এখানকার অ্যাডভান্টেজ এই কানেকশনের। তো ডাবল টাইপ ভোল্টেজ আমরা পেতে পারি আউটপুটে, ইনপুটে দেওয়ার জন্য এক টাইপের ভোল্টেজ ইউজ হয়। তো এটা দেখো কোথায় ব্যবহার করা হয়। দিস কানেকশন is generally employed where it is necessary to step up voltage. As for example, মানে যেখানে ট্রান্সফরমারের ভোল্টেজকে স্টেপ আপ করার প্রয়োজন পড়ে, মানে এখানে যে সেকেন্ডারি সাইডের যে কয়েলের ভোল্টেজ তার থেকে বেশি ভোল্টেজ পেতে চাইলে আমরা সেকেন্ডারি সাইডটা স্টার কানেকশন করেছি। তো ইন জেনারেল আমরা কোথায় ব্যবহার করতে পারি, যেখানে যে জেনারেটিং স্টেশন গুলো আছে সেখানে প্রত্যেকটা জেনারেটরের যা ভোল্টেজ হয় সেটা ট্রান্সমিশন লাইনে দেওয়ার জন্য কি করি আমরা এই ধরনের ট্রান্সফর্মার প্রথমে দিই, দিলে সেই ট্রান্সফর্মার কি করে ভোল্টেজটাকে অনেক বাড়িয়ে দেয়, বাড়িয়ে দিয়ে আমরা ট্রান্সমিশন লাইনে সেটাকে দিয়ে দিই। ওকে, এছাড়া আমরা সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন সিস্টেমে আমরা এই ধরনের কানেকশনকে ব্যবহার করি। ঠিক আছে, আচ্ছা আরেকটা কোশ্চেন, যদি তোমাদের কেউ জিজ্ঞেস করে যে ট্রান্সমিশন লাইনের এন্ডের দিকে ভোল্টেজ অনেক সময় কমে যায়, সেই ক্ষেত্রে আমরা কি ধরনের কানেকশনকে আমরা ব্যবহার করব। ট্রান্সমিশন লাইন একটা আছে, সেই লাইনে বহু জেনারেটিং স্টেশন সেখানে সাপ্লাই দিয়েছে, দিয়ে সেই লাইনটা বহু বহু শহর ছাড়িয়ে ছাড়িয়ে বড় বড় রাজ্য পার করে শেষে যে রাজ্যে আছে সেই রাজ্যে ঢুকেছে, সেখানে যে শেষের দিকে যে ট্রান্সফর্মার গুলো আছে সেগুলো কি ধরনের কানেকশন করা হবে। ট্রান্সমিশন লাইনের শেষে যে ট্রান্সফর্মার থাকে সেইগুলোর ক্ষেত্রে আমরা যে কানেকশনটা ব্যবহার করি সেটা কি, সেটা হচ্ছে এই স্টার ডেল্টা কানেকশন। ঠিক আছে, দেখো এটা লেখা আছে এখানে, the main usage of this connection is at the substation end of the transmission line. তাহলে কি বলছে যে সাবস্টেশন গুলো শেষে আছে ট্রান্সমিশন লাইনের, সেই সমস্ত জায়গায় কি হয়, সেই জায়গায় আমরা হচ্ছে স্টার ডেল্টা কানেকশনের ট্রান্সফর্ম ব্যবহার করি। আর জেনারেটিং স্টেশন বা ট্রান্সমিশন লাইনগুলো যেখানে শুরু হচ্ছে সেই জায়গায় আমরা কি করতে পারি, সেখানে আমরা হচ্ছে ডেল্টা স্টার কানেকশন কনফিগারেশনের ট্রান্সফর্মারকে ব্যবহার করে থাকি। সো ওভারঅল আজকে এই টপিকটাই টোটাল ছিল আমাদের আলোচনার বিষয়। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবে। তো আজকে আমি এই পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ।